স্পষ্টভাবে বলতে চাই, গত 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং আমরা যাতে ভোটাধিকার মানুষের প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা সংগ্রাম করেছি। আজকের যে হীন কর্মকাণ্ড, এই হীন কর্মকাণ্ড তারাই করেছেন যারা নির্বাচনকে ভয় পায়, যারা আইনজীবীদের মতামতকে তোয়াক্কা করে না, যারা মনে করেছে এই আইনজীবীদের মতামত তাদের বিপক্ষে যাবে। তারা স্থানীয় কিছু কতিপয় সন্ত্রাসী ব্যক্তি দিয়ে হঠাৎ করে যে সময় 12টার সময় আমাদের আইনজীবীরা যখন আদালত নিয়ে ব্যস্ত থাকেন সে সময় এসে হামলা চালিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার 23 বছরের প্র্যাকটিসে আমি এ ধরনের কোনো নোংরামি, এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে দেখিনি যে নির্বাচনের আগে এসে এই ধরনের ঘটনা ঘটানো। তা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, প্রশাসন উপযুক্ত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের হয় না, সন্ত্রাসী কোনো আদর্শের হয় না, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। আর আরেকটি কথা বলতে চাই, আমি নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমি একজন সভাপতি প্রার্থী, আমার পেশা জীবনে কুষ্টিয়া কোর্টে আমি কোনোদিন এরকম নক্কারজনক কোনো ঘটনা আমি দেখিনি এবং এরকম কোনো ঘটনা আমি একটু আভাস পেয়েছিলাম যে তারা নির্বাচনটাকে পোস্টপোন করতে চায়। কিন্তু নির্বাচন পোস্টপোন করার পদক্ষেপ হিসাবে যখন আমরা সমস্ত আইনজীবী বিভিন্ন আমাদের চেম্বার এবং কোর্টে ব্যস্ত থাকব, সেই সময় সেই ফাঁকে এসে এরকম একটি ঘটনা ঘটাবে এটা আমাদের কারোর ধারণা ছিল না। এই ধারণাটা আমি বলবো যে এখানে প্রশাসনের, আমি যদি বলি যে খানিকটা ব্যর্থতা, তাদের এই তথ্যপাত্র নেওয়ার দরকার ছিল, তাদের এখানে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। আমরা যখন অবগত হয়েছে, অবগত হয়ে সাথে সাথে আমি ডিসি সাহেবকে ফোন করেছি, আপনি এটা ত্বরিত ব্যবস্থা নেন। আমার যারা বন্ধু মহল যাচ্ছে, আমাদের আইনজীবী সমাজ, তাদেরকে আমি একত্রিত করেছি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার। এবং এখানে স্টেক হোল্ডার, আইনজীবীদের ভোট স্টেক হোল্ডার হচ্ছে আইনজীবী, কিন্তু আইনজীবীদের মধ্যে যদি কেউ এই ঘটনা ঘটতো আমরা তাদেরকে চিনতাম, জানতাম, আমরা বলতে পারতাম, ধরতে পারতাম। কিন্তু এখানে আপনারা দেখেছেন যে সবাই বহিরাগত এবং আমরা যতটুকু শুনছি, এটা বলতে দ্বিধা না, যতটুকু শুনছি যে তাদের এখানে আজকে ডেট ছিল, মামলায় হাজিরা ছিল, হাজিরা দিয়ে তার এরকম একটা ঘটনা ঘটিয়ে চলে গেছে। এটা কিছু সাবেক যে মামলা ছিল, গায়েবী মামলার কিছু আসামিরা ছিল। এখন আমি ওই ঘটনাস্থলে এই সময় আমি ছিলাম না, আমি তাদেরকে কাউকে চিনি না। আমার যারা বন্ধু বান্ধব এখানে আসে, যারা দেখেছেন, তারাও কিন্তু তাদের চেনে না, যেহেতু সবাই বহিরাগত।